ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ফিলসফি অনার্স নিয়ে যারা পড়ছো সেমিস্টার 5-এ, তোমাদের যে CC11 রয়েছে তার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের দুটো পার্ট আছে, বিভাগ ক এবং বিভাগ খ। বিভাগ কতে রয়েছে তোমাদের তর্ক সংগ্রহ। তর্ক সংগ্রহ থেকে তোমাদের যে কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে হবে সেগুলো আজকে দেখে নাও। প্রথমেই দিয়েছি অর্ণব ভট্ট কীভাবে আকাঙ্ক্ষা, যোগ্যতা ও সন্নিধি লক্ষণ দিয়েছেন। শাব্দবোধের প্রতি জ্ঞানের কারণ বলা হয় কেন। অর্ণিত অভিধানবাদ এবং অভিহিত অন্যায়বাদ তত্ত্বের সবিচার মূল্যায়ন করো। শক্তি কাকে বলে, শক্তির দ্বারা পথ কাকে বলে, ন্যায় ও মীমাংসা মত অনুসরণ করে আলোচনা করো। লক্ষণা কাকে বলে, বিভিন্ন প্রকার লক্ষণা উদাহরণসহ ব্যাখ্যা করো। তাৎপর্যানুপপত্তি লক্ষণা বীজম, এই পংক্তিটি প্রসঙ্গে উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। এই কটা তোমাদের বড় কোশ্চেন দিলাম। এখন তোমাদের 5 মার্কসের কিছু কোশ্চেন তোমাদেরকে বলে দেবো। শক্তিগ্রহ তু বৃদ্ধ ব্যবহারেন, অর্ণব ভট্ট অনুসরণে ব্যাখ্যা করো। শব্দকে কি স্বতন্ত্র প্রমাণ বলা যায়? ন্যায় বৈশেষিক মতানুযায়ী আলোচনা করো। ন্যায় দর্শনে ব্যঞ্জনা পরিহার করা হয় কেন? অর্ণব ভট্ট কি গৌণীকে একটি স্বতন্ত্র বৃত্তিরূপে স্বীকার করেছেন? বেদের পৌরুষেয়ত্ব বিষয়ে মীমাংসক ও নৈয়ায়িকদের মধ্যে বিতর্ক আলোচনা করো। এখানে একটা কথা বলি যে তর্ক সংগ্রহের যে তোমাদের বই আছে, তোমরা অর্ণব ভট্টের নারায়ণচন্দ্র গোস্বামী তর্ক সংগ্রহ কিনতে পারো, বা ইন্দিরা মুখোপাধ্যায় কিনতে পারো, তো বা সমরেন্দ্র ভট্টাচার্যও আছে। তো এখন তোমরা যে বইটাই কিনে থাকো, মোটামুটি যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিকই তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তর্ক সংগ্রহ আলাদাভাবে আসবে এবং হসপার্স আলাদাভাবে আসবে। আজকে তর্ক সংগ্রহ নিয়ে আলোচনা করলাম। আশা করি কোনো অসুবিধা হবে না। যে কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি এই কোশ্চেনগুলোকে তোমরা খুব ভালো করে পড়ো।